টাইপ 4 এর 12 নম্বর ম্যাথটি আমরা দেখব। এটা টাইপ 4 এর স্যার 12 নম্বর ম্যাথ। তো 12 নম্বর ম্যাথে এই স্যার একটা রাস্তা, এই একটা রাস্তা। তো কি বলছে যে এ ও বি বিন্দুর দূরত্ব 45 মিটার। এ আর বি স্যার একটা বিন্দু। স্যার এই যে এই বিন্দুটা হইতেছে এ বিন্দু, আর এই বিন্দুটা হইতেছে আমরা ধরে নিলাম বি বিন্দু। এ ও বি বিন্দুর দূরত্ব 45 মিটার। তার মানে স্যার এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা 45 মিটার। এই যে স্যার এই গ্যাপটা আছে না, এই গ্যাপটা হইতেছে স্যার কত মিটার? 45 মিটার। এই গ্যাপটা হইতেছে স্যার 45 মিটার। এই গ্যাপটা কত স্যার? এই গ্যাপটা হচ্ছে 45 মিটার। ওকে, আচ্ছা, তারপর বলছে এ ও বি হতে একই দিকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এ ও বি থেকে একই দিকে মানে দোনোটাই হয় ডান দিকে, নাহলে দোনোটাই বাম দিকে। তাহলে দোনোটাই একই দিকে দুইটি বস্তু যথাক্রমে পি ও কিউ চলতে শুরু করলো। তাহলে স্যার দুইটা বস্তু আমরা ধরে নিলাম, এই যে বিন্দুতে একটা বস্তু আর এই যে বি বিন্দুতে হইতেছে স্যার একটা বস্তু। এই দুটা বস্তু বলতেছে একই দিকে। একই দিকে মানে কি দোনোটাই ধরে নিলাম আমরা ডান দিকে। এটাও ডান দিকে যাইতেছে, এটাও ডান দিকে যাইতেছে। এই দোনোটাই স্যার ডান দিকে যাইতেছে। আমরা এই জায়গাটা একটু ধরি। এই 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 এ আর বি এর মাঝখানের দূরত্ব কত স্যার? 45 মিটার। আর এইটা স্যার এ, আর এটা বি বিন্দু। এই যে স্যার এই যে এই স্যার এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এ আর বি বিন্দুর মাঝখানের দূরত্ব 45 মিটার। এ আর বি থেকে একই দিকে, হ্যাঁ, এ ও বি হতে একই দিকে বস্তু দুটি যথাক্রমে পি কিউ। তাহলে এই বস্তুটা স্যার, এই বস্তুটা হইতেছে পি আর এই বস্তুটা হইতেছে কিউ। দোনোটাই ডান দিকে যাইতেছে। ওকে ফাইন, পি ও কিউ চলতে শুরু করলো। এবার পি বস্তু সম্পর্কে ইনফরমেশন দিছে। পি বস্তুটি 40 মিটার পার সেকেন্ড সমবেগে। এই পি বস্তুটি 40 মিটার পার সেকেন্ড সমবেগে, 40 মিটার পার সেকেন্ড সমবেগ, ঠিক আছে, 40 মিটার পার সেকেন্ড সমবেগে। এবং কিউ বস্তুটির জন্য কথাটা কি স্যার? 16 মিটার পার সেকেন্ড আদিবেগ আর 6 ms ইনভার্স টু ত্বরণ। তাহলে স্যার এটার আদিবেগ কত? 16 মিটার পার সেকেন্ড, আর ত্বরণের মান কত? 6 ms ইনভার্স টু। তাহলে এইটাও 16 মিটার পার সেকেন্ড আদিবেগ আর 6 ms ইনভার্স টু ত্বরণে চলা শুরু করলো। এরকম একটা ইনফরমেশন দিছে। আর গতে বলছে কিউ বস্তুটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে কিউ বস্তু 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা বের করব। তাহলে গ নাম্বার আমরা করি কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার আমরা কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা বের করি। কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা বের করি। হ্যাঁ, বলছে কিউ বস্তুটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আমরা দেখবো কিউ বস্তু সমবেগে নাকি ত্বরণে গেছে। স্যার দেখো কিউ বস্তু কিভাবে গেছে। এই যে কিউ বস্তু, এই যে ত্বরণে গেছে। আমরা ঘটনা দুই ধরনের, হয় সমবেগ নাহলে সমত্বরণ, সুষম ত্বরণ বা ত্বরণ। আমরা দেখলাম কিউ বস্তুটা গেছে ত্বরণে। কিউ বস্তুটা কিভাবে গেছে? ত্বরণে। ওরা একটা নির্দিষ্ট সময় পর বলছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ত্বরণে গেলে সূত্র কি? ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। ত্বরণে গেলে সূত্র কি? ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। ইউ আদিবেগ, ঘটনার শুরুতে কিউ বস্তুর বেগ কত? 16। তাহলে দিলাম 16। ওরা কয় সেকেন্ডে দূরত্ব বের করতে বলছে স্যার? 10 সেকেন্ডে। তাহলে ইনটু 10 প্লাস হাফ ইনটু কিউ বস্তুর ত্বরণ। কিউ বস্তুর ত্বরণ কত স্যার? 6 ইনটু টি স্কয়ার। সরি, টি এর মান কত স্যার? বলছে 10 সেকেন্ড না, তাহলে 10 স্কয়ার হবে। তাহলে এর সমান 160 প্লাস 100 300।
ঠিক আছে, ওটা 460 মিটার। এই হইতেছে স্যার আমার গ নাম্বার অঙ্ক। তো ঘতে কি বলছে, আমরা এই একই টাইপের অঙ্কগুলা বারবার করতেছি যে যাত্রা শুরুর পর পি ও কিউ বস্তু কতবার মিলিত হবে। যাত্রা শুরুর পর পি ও কিউ বস্তু কতবার মিলিত হবে, যাত্রা শুরুর পর পি ও কিউ বস্তু কতবার মিলিত হবে, এইটা আমরা করতে চাইতেছি। এই যে যাত্রা শুরুর পর পি ও কিউ বস্তু কতবার মিলিত হবে, তাইলে দোনোটাই তো ডান দিকে যাইতেছে, কতবার মিলিত হবে, তো ধরি 30 সেকেন্ড পর মিলিত হবে, ধরি 30 সেকেন্ড পর মিলিত হবে। ঘ ধরি 30 সেকেন্ড পর মিলিত হবে। স্যার আমরা ধরে নিলাম যে 30 সেকেন্ড পর এরা মিলিত হবে, তো স্যার আমরা কি ধরবো যে 30 সেকেন্ড পর এরা মিলিত হইল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দুইটা বস্তুই ডান দিকে যাইতেছে, গতিশীল। তা আমরা একটা দূরত্বের সমীকরণ বানাবো, সেই সমীকরণ থেকে সমাধান করে আমরা টি এর মান বের করব। দূরত্বের সমীকরণ কিভাবে বানায়, যে পিছনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, পিছনে তো পি ব্যক্তি, তাহলে পি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস পি সমান সমান কে সামনে, কিউ সামনে, তাহলে কিউ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, এস কিউ। যে সামনে তার সাথে যোগ, কি যোগ, তাদের মাঝখানের দূরত্ব কত মিটার, 45 মিটার। সেম ভাবে আমরা 1 নাম্বার অঙ্ক থেকে এই যে 12 নাম্বার অঙ্ক পর্যন্ত দূরত্বের সমীকরণই বানাইতেছি। যে পিছনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস পি, যে সামনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস কিউ, প্লাস যে সামনে তার সাথে যোগ, কত যোগ, এই দুই বস্তুর মধ্যবর্তী দূরত্ব 45 মিটার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু বুঝি। ধরো বস্তুটা কোথায় মিলিত হয়েছে, ধরো কিউ বস্তুটা এইখানে আসলো, কিউ বস্তুটা এইখানে আসলো, আর এই যে পি বস্তুটা এই যে এইখানে চলে আসলো, এই তাহলে এই জায়গায় মিলিত হয়েছে। তাহলে এই জায়গাটায় যদি মিলিত হয়ে থাকে, তাহলে স্যার পি বস্তু এই পয়েন্টের থেকে, পি বস্তু এই পয়েন্টের থেকে, এই যে এই পয়েন্টের থেকে এই পর্যন্ত আসছে, এই দূরত্বটা হইতেছে আমরা ধরে নিছি এস পি। আর কিউ বস্তুটা এতটুকু দূরত্ব গেছে, তাহলে এই দূরত্বটা আমরা ধরে নিছি এস কিউ। এই এস পি এর দূরত্ব কিন্তু এস কিউ এর সমান না। কিভাবে সমান করব, এস কিউ এর সাথে এই 45 যোগ দিলে পুরো এস পি এর সমান হয়ে যায়। এই কারণেই দূরত্বের সমীকরণ আমরা এইভাবে লিখি। তাহলে স্যার এবার আমরা দেখবো কি, ওই যে আগের মতোই পি বস্তু সমবেগে গেছে না ত্বরণে গেছে, দেখো পি বস্তু গেছে সমবেগে, তো সমবেগে গেলে কি ভিটি, কোন বস্তুর বেগ, পি বস্তুর বেগ। কিউ বস্তু কি সমবেগ না ত্বরণে গেছে, কিউ বস্তুটা দেখো ত্বরণে গেছে, তো ত্বরণে গেলে সূত্র কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস 45, এটাও কিউ এটাও কিউ। তাহলে ভিপি সমবেগের মানটা কত, সমবেগের মানটা কত, পি বস্তুর বেগ, পি বস্তুর বেগ, পি বস্তুর বেগ সমবেগ কত 40, তাহলে 40 টি সমান সমান কিউ বস্তুর আদিবেগ কত 16 ইন্টু টি, টি এর মান কত বের করব, প্লাস হাফ ইন্টু কিউ বস্তুর ত্বরণ কত 6 ইন্টু টি স্কোয়ার প্লাস 45, তাহলে 40 টি 16 টি এটা কাটলে 3t স্কোয়ার প্লাস 45, তাহলে স্যার 3t স্কোয়ারের ফার্স্টে লিখি প্লাসের 16টি, মানে বাম পাশটাই লিখতেছি আগে, 40টি ওই পাশে গেলে কত মাইনাসের 40টি, এই পাশে আগে থেকে 45 ছিল, সমান সমানের এই পাশে 0, পুরোটারে ঘুরাই দিলে এই পাশে 0 লিখতেই পারি। তাহলে স্যার 3t স্কোয়ার এটা কাটলে হইতেছে মাইনাসের 24t প্লাসের 45 সমান সমান 0। তাহলে 3 যদি কমন নেই তাহলে কি থাকে স্যার, টি স্কোয়ার, 3 যদি আমি কমন নেই তাহলে কি থাকে, টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 3 কমন নিলে 15 সমান সমান 15 সমান সমান 0। তাহলে আচ্ছা স্যার আশা করি দেখা যাইতেছে। তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে টি স্কোয়ার মাইনাস 8t প্লাস এর 15 সমান সমান হচ্ছে 0, তাহলে এটা মিডল টার্ম ব্রেক করলে 15 3 5 15 মাইনাস 3t মাইনাস এর 5t প্লাস এর 15 সমান সমান 0। টি যদি কমন নেই টি মাইনাস 3 মাইনাস 5 কমন নিলে টি মাইনাস 3 সমান সমান 0, তাহলে টি মাইনাস 3 এটা হইতেছে টি মাইনাস 5 সমান সমান 0। যেটা বীজগাণিতিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে স্যার এরা আলাদা আলাদা ভাবে শূন্য, অর্থাৎ t - 3 = 0,
তাহলে টি সমান 3 সেকেন্ড, অথবা টি মাইনাস 5 সমান 0, তাহলে টি সমান হচ্ছে স্যার 5 সেকেন্ড। এই তাহলে স্যার 3 সেকেন্ড পর আর 5 সেকেন্ড পর এই দুটা বস্তু বা গাড়ি মিলিত হবে। 3 সেকেন্ড আর 5 সেকেন্ড পর এই দুটা বস্তু মিলিত হবে, যে পিও কিউ কতবার মিলিত হবে।